তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হওয়ার পরে এখন 3টা টমেটো দিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খুব ভালো করে মেখে নেওয়ার পরে সরিষার তেল দিয়ে দিলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে মাটির ফ্রাই প্যানে খুব মজাদার একটা ভর্তা রেসিপি শেয়ার করব। তেল দিয়েছি পরিমাণ মতো, আর তেল গরম হওয়ার পরে টমেটো দিয়েছি, ছোট আলু দিয়েছি কয়েকটা, আরও এখানে দিয়ে দিব কিছু উচ্ছে, আর উচ্ছে করলা যেটাই বলেন খুব মজার হয় ভর্তা। এখানে আরও দিয়েছি কাঁচামরিচ, 3টা কাঁচামরিচ দিয়েছি, রসুনের কোয়া দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি একটা কেটে। তো ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচটা একদমই কম রাখতে হবে যাতে করে পুড়ে না যায়, আবার সিদ্ধ ভালোভাবে হয়ে যায়। এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, পানি দিয়ে সিদ্ধ করা যাবে না, তাহলে ভর্তার যে মজার একটা টেস্ট সেটাই নষ্ট হয়ে যাবে। তো ভর্তাটা করার জন্য খুব ভালো করে সব কিছু সিদ্ধ করে নিব। প্রথমে যে তেলটা দিয়েছিলাম ওই তেলেই এখন ভেজে নিচ্ছি। আলু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আবারও বলছি চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে। টমেটো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, আর উচ্ছেও সিদ্ধ হয়ে গেছে। এখন এই তেলের মধ্যেই খুব ভালোভাবে ভেজে নিব, তাহলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এই ভর্তাটা একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে, এতটাই মজার হয়। ভর্তা পছন্দ করি না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। ভর্তা আমরা সবাই পছন্দ করি, তবে মাঝে মধ্যে একটু ডিফারেন্ট ভর্তা হলে আর কোনো কথা নেই, পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যাবে। তো সব কিছু ঠান্ডা করে নেওয়ার পরে এখন ভর্তাটা করছি। আর ভর্তা করার জন্য আমি এখানে 3টা শুকনো মরিচ নিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। যেহেতু আমি এর আগে সিদ্ধ করার জন্য লবণ দিয়েছিলাম, তো এখন লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এখন হাতে খুব ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু উচ্ছের মধ্যে খুব কম বিচি থাকে, তো বিচি সহই আমি মেখে নিচ্ছি। আর টমেটো, আলু, সিম, উচ্ছে সব কিছু একসঙ্গে ভর্তা করলে খেতে খুবই মজার হয়। টমেটো ভর্তা তো অসম্ভব মজার। আর এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়েছি সরিষার তেল। খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি। হাতে মেখে নিলেই খুব মজার হয়। আরও আমি এখানে যেহেতু মাটির ফ্রাই প্যানে ভর্তাটা তৈরি করার জন্য সব কিছু সিদ্ধ করে নিয়েছি। যখন রুচি চেঞ্জ হয়, কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন আমি এই ভর্তাটা করি। এই ভর্তাটা আমার কাছে সেরা একটা ভর্তা। আর এই ভর্তা হলে আমার আর কোনো কিছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র এই ভর্তা দিয়েই আমি পেট ভরে ভাত খেতে পারি। আর যেদিন এই ভর্তাটা করি সেদিন ভাতটা একটু বেশি রান্না করি, কারণ ভাতে তা না হলে শর্ট পড়ে যায়। এতটাই মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করলাম। যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা এরকম করে ভর্তা তৈরি করে খেয়ে দেখতে পারেন কতটা মজার হয়। আর বাসায় নতুন গেস্ট আসলে তখনও এই ভর্তা রেসিপিটা করে দেখতে পারেন, সবাই খুব প্রশংসা করবে আপনার ভর্তার। তো ভর্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পেজ ফলো করেননি, প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।